আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আজকের তারাবির শিক্ষা এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজকে আমাদের 10তম পর্ব। আমরা ধীরে ধীরে 9টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আমরা 10তম পর্বতে যা শিখবো, যা জানার চেষ্টা করবো। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 13 নম্বর পারা। 13 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাত ইব্রাহিমের একেবারে শেষ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল নির্যাস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করার চেষ্টা করব সেটা হচ্ছে সূরাত ইউসুফ 66 নম্বর আয়াত। 66 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কাল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহ তাআলার, হুকুম কেবলমাত্র আল্লাহ তাআলার। আল্লাহর বিধানে আপনাকে চলতে হবে। আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কারো বিধান ইসলামের কাছে গ্রহণীয় নয়, অন্য কোনো ব্যক্তিদের কাছেও গ্রহণীয় নয়। কারণ সকলের স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, গোটা মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তার বিধানে আপনার মানতে হবে। আলাইহি তাওয়াক্কাল, শুধু আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে হবে। আল্লাহকে ছাড়া অন্য কারো প্রতি ভরসা রাখা যাবে না। তারপর 2 নম্বর যে সূরা আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করব সেটা হচ্ছে সূরাতুর রদ। সূরাতুর রদের 11 নম্বর আয়াতে বড় চমৎকার কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা মানুষের ভাগ্যের চাকা পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত নিজেরা সংগ্রাম না করেন, প্রচেষ্টা না করেন, কোনো কাজে অগ্রসীল না হন। আল্লাহ তাআলা তখনই আপনাকে সফলতা দান করবেন যখন সে কাজের প্রতি আপনি একনিষ্ঠ হয়ে কাজ করবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, আল্লাহর প্রতি অধিক আগ্রহ আপনার যখন থাকবে তখন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিয়ে দেবে। তাহলে আমরা সফলতা যদি পেতে চাই আল্লাহর দিকে রুজু থাকতে হবে। তারপর আজকে হাফেজে কোরআন আরেকটি গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করব, সূরাত ইব্রাহিম। সূরাত ইব্রাহিমের শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বড় চমৎকার একটি আয়াত, বড় সাদা একটি আয়াত, ভিতরে তৃপ্তি জাগ্রত হওয়ার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। গোটা কোরআনুল কারীমের মধ্যে এরকম হুরুফে মুকাত্তাআত রয়েছে 29টি। এই হুরুফে মুকাত্তাআত সম্পর্কে একটি মেসেজ আমি আপনাদেরকে জানাতে চাই। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদ বিহিম। এগুলো অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা কি বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমি আমার হাবিবের উপরে কিতাব নাযিল করেছি যাতে করে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে হেঁচড়ে আলোর দিকে আনা যায়। মানুষকে কিভাবে দিনের পথ দেখানো যায়, মানুষকে কিভাবে আলোক পত্রিকা দেখানো যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীময় গ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এজন্যই নাযিল করেছেন যাতে করে অন্ধকারচ্ছন্ন সমাজ, অন্ধকারচ্ছন্ন রাষ্ট্র থেকে মানুষকে আলোর দিকে নেওয়া যায়। তারপর আল্লাহ তাআলা আরেকটি চমৎকারময় কথা বলেছেন সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার কোনো গোলাম যদি আমার প্রশংসা করে, আমার নিয়ামত রাজির শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই। সম্মানিত দিনী ভাইরা, অসংখ্য অগণিত আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করা হবে। তার মধ্যে থেকে কয়েকটি আয়াতের মূল নির্যাস আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সময়কে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সংক্ষিপ্ত সময়ে মূল মেসেজগুলো জানার চেষ্টা করছি। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি প্রতিদিনের তারাবি শিক্ষা থেকে আমরা যাতে করে কিছু একটা শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং দ্বীন এবং ইসলামের প্রচারে আপনি এগিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।